আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য, ইরানি জেনারেলের হুঙ্কার। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে যা বলল হামাস। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা ইরানের। ইসরায়েলে নতুন হামলা বন্ধে লেবাননকে যে শর্ত দিল আমেরিকা। গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা করছে মাইক্রোসফট সহ বহু প্রতিষ্ঠান, জাতিসংঘ প্রতিনিধির প্রতিবেদন। পাকিস্তানে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যায় 64 জনের মৃত্যু। মাস্কের সঙ্গে বিবাদে বাড়ালেন ট্রাম্প, টেসলা ও স্পেস এক্সের সহায়তা বন্ধের হুমকি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য, ইরানি জেনারেলের হুঙ্কার। ইসরায়েলের দখলদারিত্বের শাসন ব্যবস্থা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুরা আর কোনো ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বিপদের মুখে পড়বে। তেহরানের শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকিরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি বলেন, সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল সাফাবি বলেন, সাম্প্রতিক যুদ্ধ ইহুদিবাদীদের মৃত্যুর চক্রকে ত্বরান্বিত করেছে। তিনি বলেন, ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে যা বলল হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি করতে প্রয়োজনীয় শর্তে ইসরায়েলি রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, এই সময়টায় হামাস ও ইসরায়েলের সঙ্গে তাদের আলোচনা হবে, যার মাধ্যমে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের চেষ্টা চালানো হবে। ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণার প্রতিক্রিয়ায় হামাসের কর্মকর্তা তাহের আল নুনু জানিয়েছেন, যে ধরনের চুক্তিই হোক না কেন সেটির মাধ্যমে অবশ্যই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে হবে। তিনি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে হামাস সিরিয়াস। এই যুদ্ধ শেষ হবে এমন যে কোনো উদ্যোগে রাজি হতে প্রস্তুত হামাস। গত 3-4 মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে। তবে দখলদার ইসরায়েল চায় অস্থায়ী এই চুক্তি শেষ হওয়ার পর তারা আবারও গাজায় হামলা শুরু করবে। অপরদিকে হামাস জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেছে, যে কারণে একদিন চেষ্টার পর অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করা সম্ভব হয়নি। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা ইরানের। ইরান যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধের পর সর্বশেষ আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং তার গ্রিক প্রতিপক্ষ জিওর্গোস জেরাপেট্রিটিস মঙ্গলবার বিকেলে টেলিফোনে কথোপকথন করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই ধরনের স্পষ্ট লঙ্ঘনের প্রতি উদাসীন, যার মধ্যে রয়েছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা এবং নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 লঙ্ঘন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অপূরণীয় পরিণতি ডেকে আনবে। আরাকচি ইরান মার্কিন আলোচনার মাঝখানে ইসরায়েলের সামরিক আগ্রাসনের কথা স্মরণ করে এটিকে কূটনীতির মূলনীতির উপর একটি গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। আরাকচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর পরিচালিত দৃঢ় সামরিক অভিযান ছিল জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার অধিকারের চর্চা এবং ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং মার্কিন সামরিক আগ্রাসনের পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে বিপজ্জনক আক্রমণের প্রতিক্রিয়া। আরাকচি নিশ্চিত করেছেন যে ইরান যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইসরায়েলের নতুন হামলা বন্ধে লেবাননকে যে শর্ত দিল আমেরিকা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি আগামী নভেম্বরের মধ্যে অস্ত্র সমর্পণ না করে, তাহলে ডিসেম্বর থেকে ফের দেশটিতে সামরিক অভিযান শুরু করবে ইসরায়েল। বৈরুতকে সম্প্রতি এই শর্ত দিয়েছে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত এবং তুরস্কের রাষ্ট্রদূত থমাস বারাক গত 19 জুন বৈরুতে সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে লেবাননের সরকারি কর্মকর্তাদের ওয়াশিংটনের বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। সেখানে বলা আছে, হিজবুল্লাহ এবং লেবাননের সক্রিয় তাদের মিত্র গোষ্ঠীগুলো যদি অস্ত্র সমর্পণে রাজি হয়, তাহলে কেবলই দক্ষিণ লেবাননে যেসব ইসরায়েলি সেনা ঘাঁটি গেড়েছে তারা ইসরায়েলে যাবে এবং লেবাননে আর কখনো ইসরায়েলি হামলার আশঙ্কা থাকবে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্তটি হল প্রতিবেশী সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করা এবং দেশের অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেয়া। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পাশে লেবাননের দক্ষিণাঞ্চল, এই অঞ্চলেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। গোষ্ঠীটি অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখানে।
সালে এখানে ইরানের প্রত্যক্ষ সমর্থন ও মদতে 1985 সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ সংলগ্ন হিজবুল্লাহ জন্মলগ্ন থেকে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা করছে মাইক্রোসফট সহ বহু প্রতিষ্ঠান। অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ এক নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে। তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার জেনেভায় সংবাদ সম্মেলনে উপস্থাপন করার কথা রয়েছে। এতে 48টি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট, আলফাবেট ইনকর্পোরেটেড, অ্যামাজন। এই তদন্তের অংশ হিসেবে 1000-এরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি ডাটাবেস তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই চিরস্থায়ী দখলদারত্ব অস্ত্র প্রস্তুতকারক ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য পরীক্ষা নিরীক্ষার আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে। সেখানে চাহিদা ও যোগানের সুযোগ রয়েছে নজরদারির ঘাটতি, নেই কোনো জবাবদিহি। বিনিয়োগকারী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নির্বিঘ্নে মুনাফা করার সুযোগ পাচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব বড় প্রতিষ্ঠান এখন আর শুধু ইসরায়েলের দখলদারত্বে যুক্ত নয়, বরং গণহত্যার অর্থনৈতিক কাঠামোর অংশ হয়ে গেছে। 2024 সালে আলবানিজ এক বিশেষ মতামতে বলেছিলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ার যৌক্তিক ভিত্তি রয়েছে। এই প্রতিবেদনের বক্তব্য অনুযায়ী গাজায় কেন ইসরায়েলের গণহত্যা অব্যাহত রয়েছে, অনুসন্ধানে সেটা উঠে এসেছে। এতে বলা হয়েছে, এই গণহত্যা অনেকের জন্য লাভজনক হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের বর্তমানে বিশ্বের বৃহত্তম অস্ত্র ক্রয় কর্মসূচির অংশ হয়ে উঠেছে। যেমন ইসরায়েলের F-35 যুদ্ধবিমান সংগ্রহ। এই যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত রয়েছে 8টি দেশের 1600-এর বেশি প্রতিষ্ঠান। পাকিস্তানে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যায় 64 জনের মৃত্যু। পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় এক সপ্তাহে অন্তত 64 জন নিহত হয়েছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে আহত হয়েছেন আরো কমপক্ষে 117 জন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA বলেছে, বন্যা বৃষ্টিপাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশ। এই প্রদেশের রিপোর্ট লেখা পর্যন্ত 23 জনের প্রাণহানি ঘটেছে, তাদের মধ্যে 10 জন শিশু। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সোয়াত উপত্যকায় দেখা দেওয়া আকস্মিক বন্যায় গত সপ্তাহে 14 জন ভেসে গেছেন। পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিতে ঘরবাড়ি ধসে ও আকস্মিক বন্যায় আরো 21 জন মারা গেছেন, যাদের 11 জন শিশু। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে 15 জন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে 5 জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়ে বলেছে, আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। মাস্কের সঙ্গে বিবাদ বাড়ালেন ট্রাম্প। টেসলা ও স্পেস এক্সের সহায়তা বন্ধের হুমকি। ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া শত শত কোটি ডলারের সরকারি ভর্তুকি বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের শীর্ষ ধনী মাস্কের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের মাত্রা বাড়িয়ে গতকাল মঙ্গলবার এমন পদক্ষেপ গ্রহণের হুমকি দিলেন প্রেসিডেন্ট। একসময় একে অপরের ঘনিষ্ঠ মিত্র থাকলেও বর্তমানে তারা মুখোমুখি অবস্থানে রয়েছেন। গত সোমবার নতুন করে শুরু হয় ট্রাম্প ও মাস্কের এই দ্বন্দ্ব। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় দফার নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করলেও পরে মাস্ক তার কর হ্রাস ও সরকারি ব্যয় বাড়ানোর বিল নিয়ে সমালোচনা করেন। বিলটি গতকাল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র 1 ভোটের ব্যবধানে 51 থেকে 50 পাস হয়।